নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। কাল দুপুরবেলায় বৃষ্টি হয়েছিল, আপনাদের তো আগের ব্লগেই দেখালাম। তো বৃষ্টি হলেই আমার এই বারান্দাতে প্রচুর পরিমাণে ছাড় দেয়। আর যেহেতু টবে মাটি দিয়ে গাছ লাগানো রয়েছে, সমস্ত টবের মাটি এসে একদম নিচে পড়ে যাচ্ছে, তাই অবস্থা হয়ে যায়। দেখেছেন তো চারোদিকে মাটি পড়ে কি অবস্থা হয়েছে। তো এইগুলো সমস্ত ঝাড় দিয়ে একটুখানি পরিষ্কার করে নেব, কেননা বালিতে একদম পুরো ঘর মনে হচ্ছে ভর্তি হয়ে গেছে। আগে ভালো করে একটুখানি ঝাড়ু মেরে নিয়ে তারপরে মুছে পরিষ্কার করে নেব, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। তো এদিকে কতগুলি কাঁচাও জমা হয়েছে। তো মেশিনের ভেতরে কয়েকটা কাপড় জামা আগে থেকেই ভরে রেখে দিয়েছিলাম, আর কয়েকটা ছিল, সেগুলো গুছিয়ে সব মেশিনের মধ্যে দিয়ে আর এই যে মেশিন চালু করে দিলাম। এখনও পর্যন্ত বৃষ্টি পড়বে বলে তো মনে হচ্ছে না, তবে এখনকার বৃষ্টির তো কোনো ভরসা নেই, যখন তখন নেমে পড়ে। তো কালকে সে কারণে এতগুলি কাপড় চোপড় ছিল, ভাবলাম যে কাচবো কি কাচবো না, আর আজকেও সব মিলিয়ে না কাচলে হবে না, অনেক জমা হয়েছে। তো সেই জন্য চালিয়ে দিলাম, যদি বৃষ্টি আসে তো কি আর করা যাবে, কিছু করার নেই। তো যাই হোক, ওই দিকটাতে কাপড়গুলো কাচা হতে থাকুক, এইদিকে আমি পুরো ঘরটা ঝাড়ু মেরে একদম পরিষ্কার করে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওইদিকে সমস্ত ঘরটা একদম ঝাড়ু মেরে পরিষ্কার করে নিয়েছি, আর এরপরে চলে এলাম বেলকনিতে। আর বেলকনিতে এসে ভাবলাম যে টবের মাটিগুলো তো পড়ে নিচটা নোংরা হয়েইছে, ওপরগুলোতেও টবে যে মাটি পড়ে পড়ে কাদা কাদা হয়ে গেছে, সেগুলোও ভাবলাম একটুখানি পরিষ্কার করে নেব। এই বর্ষাকালে আমার ভীষণই অসুবিধে হয় বেলকনিটাকে নিয়ে, কেননা বেলকনিটা খোলা বারান্দা, তো যে কারণে ছাদ দিয়ে চারোদিক নোংরা হয়ে যায়। তো বারবার এগুলো মুছে পরিষ্কার করতে হয়, বিরক্তি লাগে একটা। বিবেকের বাবা অনেকবার বলেছে স্লাইডিং করে নিতে, তো এই ঝামেলাগুলো তাহলে আর হবে না, কিন্তু আমি না স্লাইডিংটা করতে চাইছি না। খোলা বারান্দার একটা মজাই আলাদা। তো এই যে স্লাইডিং করে দিলে একটা বন্ধ বন্ধ হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না দেখতে, যে কারণে আমি স্লাইডিংটা করতে চাইছি না। কয়েকটা দিন শুধু বর্ষাতেই ঝামেলা হয়, নাহলে সারা বছর তো সেভাবে আর কোনো অসুবিধে হয় না, যে কারণে আর লাগাবো না ভেবেছি। এর আগের দিনে বাজারে গিয়েছিলাম মায়ের সঙ্গে, সেদিন দুটো কুর্তি কিনেছিলাম সব সময় ঘরে পরার জন্যে। তো এই যে একটা পিঙ্ক কালারের চুড়িদার কিনেছি, আর একটা ব্লু কালারের। এই পিঙ্ক চুড়িদারটা আমার ভীষণই পছন্দ হয়েছিল, তো এটা নিয়েছি, আর তার সাথে নিয়েছিলাম ওই ব্লু কালারের চুড়িদারটা। তো চুড়িদার না, সরি, এগুলোকে কুর্তিই বলে। তো যাই হোক, ওই কুর্তিটা নেওয়া হয়েছে। বাড়িতে এসে দেখেছি যে হাতা নেই ভেতরে। তো স্লিভলেস চুড়িদারগুলো আমি খুব একটা পরি না, আমার তো বেশিরভাগ সব 3/4 হাতারই কুর্তি চুড়িদার যাই পরি না কেন। তো যাই হোক, এটা ভেবেছি চেঞ্জ করে অন্য একটা নিয়ে নেব। কাজকর্মগুলো সেরে দিয়ে তারপরে ভাবলাম চলে যাব বিবেককে নিয়ে, আর ওই দিক থেকে কুর্তিটা চেঞ্জ করে নেব। বেশ কয়েকদিন ধরে ফার্নিচারগুলো মোছা হয়নি, তো অনেকটা নোংরা জমা হয়েছে। আর এই যে কাছে যদি একটুখানি নোংরা হয় তাহলে দেখতে তো বাজে লাগে, তার সাথে ভালো করে মুখ দেখা যায় না। তো ভেবেছি একটুখানি ভালো করে পরিষ্কার করে নেব। তো একা সংসার, আপনারা তো বুঝতেই পারেন, সমস্ত কাজ সবসময় করে উঠতে পারি না। তো যাই হোক, আজকে একটুখানি সময় পেয়েছি, সেই জন্য ভাবলাম সব ফার্নিচারগুলো মুছে একটু পরিষ্কার করে নেব। প্রথমে ভিম লিকুইড দিয়ে আর একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি, আর এরপরে এই যে শুকনো কাপড় দিয়ে আরও একবার মুছে নিচ্ছি। দুবার করে মুছলে দেখা যাবে জল জল ভাবটাও চলে যাবে, আর তার সাথে বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এই তো সমস্ত ফার্নিচার মোছা হয়ে গেছে, ঘরটাও বেশ ভালো করে সব দিকে মুছে নিয়েছি। আর এরপরে এই যে এটা ছিল ডাইনিংয়ে পাতা, তো ডাইনিংয়ে এটা এখন একটু ছোট ছোট হয়ে গেছে, তো ভাবলাম এটা ঘরের মেঝেতে পেতে দিই, আর ডাইনিংয়ের জন্য বড় একটা কিনতে হবে।
আর এই তো চলে এসেছি কিচেনে। বেশ কয়েকটা বাসন রয়েছে, আজ অনেকগুলো বাসন রয়েছে, কেননা কালকে রাতের বাসন রয়েছে, সন্ধেবেলার কয়েকটা চায়ের বাসন ছিল, সকালে টুকটাক চায়ের বাসন হয়েছে, সব মিলিয়ে এত বাসন হয়েছে। কেননা কাল রাতেরবেলায় বাসন মাজতে একদমই ইচ্ছে হয়নি, যে কারণে সমস্ত বাসন পড়েছিল। তো ভাবলাম এই যে বাসনগুলো মেজে এখন আগে পরিষ্কার করে তুলে রাখি। আমার কালকের ব্লগে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নেব। অপর্ণা সরকার, মীরারার সোনার সংসার, জাইরা কিচেন, আমার ছোট্ট সংসার, তানিয়া, টুলি, মাম্পিস লাইফস্টাইল, সঞ্চিতা পাল, ঝর্ণা রয় ব্লগ, সাদিয়া ব্লগ, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যে নতুন টি টেবিলটা কিনেছি তাতে আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন টি টেবিলটা খুব সুন্দর হয়েছে। আর একটা দিদিভাই জানতে চেয়েছেন টি টেবিলটা কত দাম নিয়েছে। তো দিদিভাই, টি টেবিলটা আমি যে দোকান থেকে কিনেছি ওখান থেকে ওটার দাম বলেছিল 15,000 টাকা। তো আমি ওনাদের সাথে বার্গেনিং করে ওটা 12,000 টাকায় নিয়েছি। তো এই তো আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। আর ওইদিকে বাসন সমস্ত ধুয়ে নিয়েছি, বিবেককে একটুখানি দুধ মুড়ি দিয়ে দিলাম। আর আজ হচ্ছে বিবেকের স্কুল নেই, তো যে কারণে ও বাড়িতেই রয়েছে। আর এই তো মুড়ি টুড়ি খেয়ে তারপরে অনেকক্ষণ সময় কেটেছে, বিবেককে স্নান করিয়ে দিয়েছি। আর ওকে এরপরে একটুখানি রেডি করে দেবো, আর আমিও যাব হচ্ছে এরপরে স্নান করতে। স্নান করে পুজো টুজো যা আছে ওইগুলো করে নিয়ে তারপরে বেরোবো বাজার দিকে। পুজো এসেছে, যে কারণে প্রত্যেক দিন কোথাও না কোথাও কোনো না কোনো কাজ থাকছে, বেরোতে হচ্ছে। কখনো ব্লাউজ কাটাতে দিতে যাচ্ছি, কখনো কুর্তি কিনতে, কখনো শাড়ি কিনতে, কখনো এই সেই এটা সেটা। কাল টি টেবিল কিনতে গেলাম, টি টেবিলটা কিনতে গিয়ে অনেক ফার্নিচার ওখানে দেখেছি, আর দেখেই মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। আর সত্যি কথা বলতে কি যে আমি আমার ঘরের ফার্নিচারগুলোও একটুখানি চেঞ্জ করব ভেবেছি। কেননা আমার যে ফার্নিচারগুলো রয়েছে আমি এক একটা সময় এক একটা কিনেছি, যার কারণে আমার কোনো ফার্নিচারের সাথে কোনোটার মিল নেই। তো দেখতে ভীষণই বাজে লাগে, কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা কালো। তো যে কারণে একদমই ভালো লাগে না দেখতে। তো একটা বেড সাইড টেবিল নেব ভেবেছিলাম, যে কারণে খাটের সঙ্গে কোনো বেড সাইড টেবিলগুলো ম্যাচিং হচ্ছে না। তো যাই হোক, আমি দেখে এসেছি কয়েকটা জিনিস, ঘরের কয়েকটা ফার্নিচার চেঞ্জ করে ভেবেছি কিনবো। হাজব্যান্ডকে বলা হয়েছে, এখন তো সে কিছুতেই রাজি নয়। তবে দেখছি এই ফার্নিচারগুলো যদি আমি বিক্রি করতে পারি তাহলে আমি বাকি অন্য যে ফার্নিচারগুলো দেখে এসেছি ওখান থেকেই কিছু একটা নেব। বন্ধুরা, সমস্ত কাজ বাজ হয়ে গেছে কমপ্লিট। এখন বাজে হচ্ছে 12:30টার মতন। পুজো দিয়েছি, আর এই যে পুজো করতে করতে লাইন চলে গেছে। আর বৃষ্টিও নেমেছে প্রচুর, কতগুলো কাপড় জামা কাচা হয়েছিল যেগুলো এখনও মেলা হয়নি। আর এরপরে ভেবেছি কাপড়গুলো মেলবো। তো এত বৃষ্টি শুরু হয়েছে, যা হোক অল্প কটা মিলে দিই। বৃষ্টি এলে এইদিকে তো ছাড় দেয়, সমস্ত কাপড় এমনিতেই ভিজে যাবে। তাহলে চলুন বন্ধুরা। আর এই তো প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে ভীষণই অসুবিধে হয় কাপড় চোপড় নিয়ে, কেননা এমনিতেই ফ্ল্যাটে থাকি, তো জায়গা ছোট, আর যে কারণে কাপড় চোপড় মেলার খুব অসুবিধে। বৃষ্টির মধ্যে কাপড়গুলো আর মেলা হয়নি, বৃষ্টিটা থেমে গেছে। তো ভাবলাম এখন সমস্তটা মিলে দিই, একটু একটু করে হাওয়া বাতাস পেলে যদি শুকিয়ে যায়। আর আবারও যদি বৃষ্টি নামে তাহলে এগুলো আর আজকে শুকোচ্ছে না, কদিন বসে শুকোবে তার ঠিক নেই। তো এখন দুদিন এখানেই থাক, যখন শুকোবে শুকোবে। আমি আর এখন দুদিন কাচাকাচি আর করবো না ভেবেছি। কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি আর বিবেক বেরিয়ে পড়বো বাজারের দিকে। ওইখান থেকে কুর্তিটা চেঞ্জ করে তারপরে ওই সাইড থেকে বাপের বাড়ি চলে যাব। আজ আর স্কুটি নিয়ে যাব না, কেননা স্কুটিতে গেলে বিবেক আমি দুজনেই ভিজে যাব। তো টোটো করেই যাব, আর বিকেলবেলায় ফিরবো। আর এই তো কাজকর্ম করতে করতে এখন বেজে গেছে প্রায় ওই 1:30 মতন। সকাল 9টা থেকে কাজ শুরু করলাম, আর 1:30 বেজে গেছে, এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। তো যাই হোক, এই যে সমস্ত কাপড় চোপড় মেলে দিয়েছি, এরপরে চলুন তাহলে বেরিয়ে পড়া যাক।
আর ওই তো সমস্ত দরজা জানালা বন্ধ করে তারপরে বেরিয়ে পড়েছি আমি আর বিবেক দুজনে, আর টোটোতে বসে পড়েছি। এরপরে বাজার দিকে রওনা দিচ্ছি। এখান থেকে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে বাপের বাড়ি চলে যাব। আর এই যে বৃষ্টি এখন থেমেছে একটু, আর সেভাবে বৃষ্টি পড়ছে না, তবে রাস্তাঘাটগুলো জলে একদম কাদা কাদা হয়ে গেছে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।